कृष्ण राधे कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे राधे सुकार सारी राधा गोविंद के जागरित करबार जन्य बोले उठल जुगल नाम। একটা কথা জানবেন মাইরা যে নাম ছাড়া কিন্তু কোনো গতি নেই, তাই না? গতি আছে, নাম ছাড়া কোনো গতি নেই গো। আবার শাস্ত্রে বলছে মা যে কৃষ্ণের চেয়ে কৃষ্ণ নাম বড়, আর কৃষ্ণ নামের চেয়ে কৃষ্ণ ভক্তই হচ্ছেন শ্রেষ্ঠ। তার প্রমাণ রয়েছে দেখুন দ্বারকা লীলায়। শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামেরও সমান। আপনারা জানেন মাইরা দ্বারকায় শত শতভার সুবর্ণ মুদ্রা অর্থাৎ সোনা, শুধু সোনা নয়, দ্বারকায় যত ধন সম্পদই ছিল সমস্ত ধন সম্পদ দিয়েও কিন্তু কৃষ্ণ সমপরিমাণ হয়। কখন জানেন মাইরা? একদিন ভগবান রুক্মিণী আর সত্যভামাকে ডেকে বললেন, ও রুক্মিণী, ও সত্যভামা, তুমি জানো আজ আমার শরীরটা বেশ ভালো নেই, আমি একটু অসুস্থ বোধ করছি। মহারাজ অসুস্থ শুনে মাগো সত্যভামা তখন তুলসী মূলে গিয়ে মানত করে বললেন, হে তুলসী মূল, হে তুলসী মূল, তুমি আমাদের মহারাজকে সুস্থ করে দাও। আমাদের মহারাজ সুস্থ হয়ে গেলে আমরা মহারাজের সমপরিমাণ ধন দান করব। যেই না এই মানত করলেন মাগো সত্যভামা, অমনি কয়েকদিনে পরেই কৃষ্ণের শরীর সুস্থ হয়ে গেল। এদিকে দেবর্ষি নারদ মুনি তিনি তার ওই বিনা যন্ত্রের সাহায্যে মাগো নারায়ণের নাম গাইতে গাইতে দ্বারকার দিকে যাচ্ছে। ভাবেটি কেমন দেবর্ষি নারদে? আহা, তার যে যন্ত্র বিনা, সেই বিনা করেনি, আজকে নারায়ণের নাম গাইতে গাইতে চলেছেন ওই দ্বারকায় গোবিন্দের কাছে। ভাবেটি কেমন? নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ
হরে নম নারায়ণ নম নারায়ণ ও নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ দেবর্ষি নারদ মুনি মাগো আজকে দ্বারকায় ভগবানের কাছে গিয়ে কি বললেন? নারায়ণ নারায়ণ নারায়ণ। রুক্মিণী সত্যভামাকে বললেন, কি গো রুক্মিণী, কি গো সত্যভামা, সব কুশলে আছো তো, ভালো আছো তো? সত্যভামা বললেন, হে দেবর্ষি নারদ, হে দেবর্ষি নারদ, কৃপা করে তুমি যখন দ্বারকায় এসেছো তখন খুব ভালো হয়েছে। কেননা আমাদের মহারাজ যখন অসুস্থ হয়েছিল তখন আমি মানত করেছিলাম যে মহারাজের শরীর সুস্থ হয়ে গেলে মহারাজের সমপরিমাণ ধন দান করব। তাই তুমি হচ্ছে ব্রহ্মাপুত্র আর গোবিন্দের পরম ভক্ত, তাহলে তুমি ব্রত উদযাপন করে দাও। ও তাই, এ তুমি সানন্দের কথা গো। ব্রতের শেষে আমি যদি কৃষ্ণ সমপরিমাণ ধন পাই তাহলে আর আমাকে ওই দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করতে হবে না। যাও সত্যভামা, তুমি ব্রতের সামগ্রী জোগাড় করো। সত্যভামা মাগো সমস্ত ব্রতের সামগ্রী জোগাড় করে দিলেন। আর এদিকে দেবর্ষি নারদ মুনি ব্রত উদযাপন করে দিলেন। এবার দক্ষিণার পালা। ওই যে সত্যভামা বলেছেন যে কৃষ্ণের শরীর সুস্থ হয়ে গেলে কৃষ্ণ সমপরিমাণ ধন দান করবেন। তাই করলেন কি না, শ্রীকৃষ্ণকে এক পাশে চাপিয়ে দিলেন। ওই দাড়ি পাল্লায় ওজন হচ্ছে মা, এক ধারে শ্রীকৃষ্ণ আর এক ধারে করলেন কি না, প্রথমে এক ভার সোনা এনে কৃষ্ণের এক পাশে চাপিয়ে দিলেন। কিন্তু মাগো ওই এক ভার সোনাতে কৃষ্ণ সমপরিমাণ হলো না। এইভাবে করলেন কি না, দ্বারকার যত সোনা ছিল সব এনে কৃষ্ণের পাশে চাপিয়ে দিলেন, তাতেও মা কৃষ্ণ সমপরিমাণ হলো না। দ্বারকায় যতগুলি গোধন ছিল সমস্ত গোধন কৃষ্ণের এক পাশে চাপিয়ে দিলেন, তাতেও কৃষ্ণ সমপরিমাণ হলো না। তারপর করলেন কি, যদু বংশের 1 কোটি কন্যা ধন, সেই 1 কোটি কন্যা ধন চাপিয়ে দেওয়া হলো, তাতেও কিন্তু কৃষ্ণ সমপরিমাণ হলো না। মানে দ্বারকায় সমস্ত ধন সম্পত্তি যা ছিল সব কৃষ্ণের পাশে চাপিয়ে দেওয়া হলো, কিন্তু মা কৃষ্ণ সমপরিমাণ হলো না। এইবার সত্যভামা বললেন আর রাজদূতকে ডেকে যে রাজদূত তুমি বৃন্দাবনে গিয়ে এই কথা জানিয়ে দাও। তাই সত্যভামার কথা মতো মাগো রাজদূত বৃন্দাবনে গিয়ে চিৎকার করে বলছে, শোনো শোনো বৃন্দাবনবাসী, আজকে দ্বারকার কৃষ্ণ ধনের বিনিময়ে দেবর্ষি নারদের কাছে বিক্রি হয়ে গেছে। তোমাদের যদি কারো কোনো ধন থাকে তাহলে সেই ধন দিয়ে আমাদের কৃষ্ণ ধনে ফিরিয়ে দাও। বাবা এই কথা যেই না বৃন্দাবতী শুনলেন, ছুটতে 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 রাধারানীর কাছে গিয়ে বললেন, হে রাজনন্দিনী, হে রাজনন্দিনী, আজকে দ্বারকার কৃষ্ণ ধনের বিনিময়ে দেবর্ষি নারদের কাছে বিক্রি হয়ে গেছে, আর তুই কেন এখানে বসে আছিস? আর রাধারানী বললেন, সখী রে, একবার ভেবে দেখেছিস সখী, দ্বারকায় তো কোনো ধন সম্পদের অভাবে নেই রে,
তাহলে দ্বারকার সমস্ত ধন দিয়ে যখন কৃষ্ণ সমপরিমাণ হয়নি, তখন আমরা কি ধন দিয়ে কৃষ্ণ সমপরিমাণ করব? সখীরে, আমাদের ওই মথুরার হাটে গিয়ে দধিযুক্ত ঘৃত ঘোল বিক্রি করে কতটুকুই বা ধন সঞ্চয় করে রেখেছিস যে আমরা কৃষ্ণ ধনে কিনতে পারবো? রাধে, যেটুকু ধন আছে সেটুকু ধন দিয়েই আমরা কৃষ্ণ ধনে কিনতে পারি। তাই রাধে, তোর কাছে আমার এই নিবেদন, দে তোর চরণের ধুলা, আমি কৃষ্ণ ধনে আনবো কিনে। এই বলে তুলসী মূলে গিয়ে 3টি তুলসী পত্র তুলে তাতে কাঁদতে কাঁদতে কৃষ্ণ নামে লিখে দিলেন। কাঁদতে কাঁদতে কৃষ্ণ নামে লিখে দিয়ে যেই না কৃষ্ণের এক পাশে চাপিয়ে দিলেন অমনি কৃষ্ণ সমপরিমাণে ধন হয়ে গেল। সমপরিমাণ ধন হয়ে গেল। তুলসী বলে গিয়ে 3টি তুলসী পত্র তুলে মাগো, যেই না কাঁদতে কাঁদতে কৃষ্ণ নাম লিখে দিলে, আর কাঁদতে কাঁদতে কৃষ্ণ নাম লিখে দিয়ে মাগো যেই না কৃষ্ণের এক পাশে চাপিয়ে দিলেন, অমনি কৃষ্ণ সমপরিমাণ হয়ে গেল। তাহলে কি প্রমাণ হলো? কি প্রমাণ হলো মা? যে কৃষ্ণের চেয়ে কৃষ্ণ নাম বড়, আবার নামের চেয়ে ভক্তই হচ্ছে শ্রেষ্ঠ, তাই না? দেখুন, দ্বারকায় যত ধন সম্পদ, সমস্ত ধন সম্পদ দিয়েও কিন্তু কৃষ্ণ সমপরিমাণ হলো না। আর যেই না 3টি তুলসী পত্র তুলে তাতে কাঁদতে কাঁদতে কৃষ্ণ নাম লিখে দিয়ে কৃষ্ণের এক পাশে চাপিয়ে দিয়েছেন, অমনি মা কৃষ্ণ সমপরিমাণ হয়ে গিয়েছে। হরি বল। ওগো কৃষ্ণ হতে তুলসী ভাটি হলো, কৃষ্ণ হতে তুলসী ভাটি হলো, হতে তুলসী ভারী হলো। ওগো প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল। তুলসী ভারী হলো, ওগো প্রেমানন্দে হরি হরি বলো। তোমরা ইউলো ইউলো ওলো দাও গো, জোরে বলো ধরে। আনন্দে হরি বলো, তোমরা জলো জলো ওলো দাও গো। প্রেমানন্দে হরি বলো, তোমরা ইউলো ইউলো ওলো দাও গো। প্রেমানন্দে হরি বলো, ওলো জলো জলো দাও গো। প্রেমানন্দে হরি বলো। ওলো জলো জলো দাও। কৃষ্ণ হতে তুলসী ভারী হলো। তাই সুখ আর শাড়ি রাধা গোবিন্দকে জাগ্রত করবার জন্য মা বলে উঠল যুগল না, যুগল না। আর যুগল নাম গাওয়ার পরেও কিন্তু রাধা গোবিন্দ জাগরিত হলেন না। তাই তাদের কথায় যখন রাধা গোবিন্দ জাগরিত হলেন না, এদিকে সখীগণ কিন্তু মহাচিন্তায় পড়েছে, মহাচিন্তায় পড়েছে। আর এদিকে সুখ শাড়িকে বলছে, সুখে বলে অহে শাড়ি ওহে সারে গগনে উড়ি ডাক, গগনে উড়ি ডাক, ওই নবজাল ধরে আনে ধরে আনে ওড়নে রে ঢাক। নবজলা থারে জানে। সুখ বলল শাড়ি, তুমি গগনে উড়ে ওড়নেকে ডাকো, নবমেঘকে ডাকো,
তখন শাড়ি বলছে না না সুখ, শাড়ি বলে অহেসু অহেসু মোরা পোষাইনে পাখি, পোষাইনে পাখি জাগাইলে না জাগে না, না জাগে না ধর্ম কর সাক্ষী, জাগাইলে না জাগে না ধর্ম কর সাক্ষী। শেখরে শেখরে কহে হাসিয়া হাসিয়া, 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 চোর হয়ে সাধুর পাড়া রয়েছ সুতিয়া, চোর হয়ে সাধুর পাড়া রয়েছে সুতিয়া। চোর হইয়া সাধু সাধু কবে হলে, চোর হইয়া সাধু, চোর হইয়া সাধু কবে হলে গে, চোর হয়ে সাধু কবে হলে, চোর হইয়া সাধু কবে হলে, চোর হইয়া সাধুর পাড়া রইয়াছে সুতিয়া। সখীদের মধ্যে এক সখী বলছে যে দেখ দেখ সখী, গোবিন্দ চোর হয়ে কেমন রায়ের পাশে সাধুর মতো শয়নে আছে, গোবিন্দের লজ্জা করছে না? তখন মাগো আরেক সখী বলছেন যে না না, আজকের মতো গোবিন্দকে চোর বলিস না, কেন জানিস? আরে বাবা, গোবিন্দ হতে পারে চোর, কিন্তু আমাদের রায় তার চোর নয়। রায় চোর না না, আর রায়ের সঙ্গ পেয়ে গোবিন্দও চোর থেকে সাধু হয়ে গেছে, গোবিন্দ চোর থেকে সাধু হয়ে গেছে। আজ চোরের সাধু হবে না কেন? ওই চোর সাধু হবে না কেন? চোর সাধু হবে না কেন? ওই রায় সাধু সঙ্গ পেয়ে চোরের সাধু হবে না কেন? ওই রায় সাধুর সঙ্গ পেয়ে চোর সাধু হবে না কেন? ওই রায় সাধু সঙ্গ পেয়ে চোরের সাধু হবে না কেন? ওই রায় সাধু সঙ্গ পেয়ে চোর সাধু হবে না কেন? এদিকে সখীরা মহা চিন্তায় পড়েছে। তার আজকে মনে মনে ভাবেছেন যে কিভাবে রাধা গোবিন্দকে জাগ্রত করব, মহা চিন্তায় পড়েছে। অকরুণা পুন বালকায় অরুণ উদিত মুদিত প্রমোদ বাদনা, অকরুণা পুন বালকায় অরুণ উদিত মুদিত কুমুদ বাদন, কেন উদয় হলি রে, কেন উদয় হলি রে, উদয় হলি রে, ওই অরুণ কেন উদয় হলি রে? তোর কি প্রাণে দয়া মায়া নাই, ভালো করুন কেন উদয় হলি রে? বলে তোর কি প্রাণে দয়া মায়া নাই, ভালো করুন কেন উদয় হলি রে? সখীরা অরুণের প্রতি আক্ষেপ করে কেঁদে কেঁদে বলছেন মাগো রে অরুণ, তুই এত নিকরুণ, এই অসময় উদয় হলি, তোর কি প্রাণে দয়া মায়া বলতে কিছুই নেই, তুই এত নিকরুণ। আবার পদকর্তা সেই কথাটিকে কেমন দেখুন প্রতিবাদ করে বলছেন, হ্যাঁ গো, আজকে অরুণের কোনো দয়া মায়া থাকতে পারে? কারণ আজকে অরুণকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? বালকের সঙ্গে। তাই তো আজকের অরুণের কোনো জ্ঞান নেই, আর তাই যদি থাকতো তাহলে এই বিলাসকালে উদয় হতে পারত না। আর কি না, ভ্রমর সারানিশি কুমুদিনীর বক্ষে অবস্থান করেছে, তাই যেই না কুমুদিনী মোদিত হতে চলেছে, অমনি কুমুদিনীর পাপড়ি ভ্রমরের অঙ্গ স্পর্শ করছে। আজ চমকি চম্বি চঞ্চুরি পদু
মিনিক সাজানো সাজে ওই চমকে চুম্বে চঞ্চরি পদা মিনিক সাধন সাজে চমকে চুম্বে চঞ্চরি পদা মিনিক সাধন সাজে। বদ্ধ আশঙ্কায় ভ্রমর চমকে উঠেছে বটে, কিন্তু কুমুদিনীর মায়া আর ত্যাগ করতে পারছে না। কারণ সারা নিশি কুমুদিনীর বক্ষে অবস্থান করেছিল, তাই উড়ে যাচ্ছে বটে, কিন্তু আবার ফিরে এসে কুমুদিনীর গালে চুম্বন করে বলেছে বলি এবার আমি আসি প্রিয়ে, বলে এবার আমি আসি প্রিয়ে, বলি এবার আমি আসি প্রিয়ে, এবার আমি আসি প্রিয়ে, এবার আমার দাও গো বিদায়, এবার আমি আসি প্রিয়ে, দাও গো বিদায়, এবার আমি আসি প্রিয়ে। বলি এবার আমার দাও গো বিদায়, এবার আমি আসি প্রিয়ে। দাও গো বিদায়, এবার আমি আসি প্রিয়ে। ভ্রমর কুমুদিনীর গালে শেষ চুম্বন দিয়ে পদমিনীর দিকে ধাবিত হল। কি জানি সজনী রজনী থোর, ঘুঘু ঘন ঘসত ঘোর, গত যামিনী জিত দামিনী কামিনী কুল লাজি, ফুকরত হত শোক কক জাগহু অবহু সবহু লোক, সুখ শারিক পিক কাকলি নিধু বন ভরি গাওত। তাই সখীরা রাধা গোবিন্দের শয়ন সভা দর্শন করছেন, এদিকে পদকর্তা বলছেন ললিত গলিত বসন সাজ, মোর বসন সাজে মনি যত বেনে ফনে বিরাজ, বিরাজে উচ গৌরক রুচ জৌরক, উচ জৌরক মা কোচ যাব টাকা মাঝে। সখীদের মধ্যে এক সখী বলছেন, হ্যাঁ রে সখী, কুঞ্জে তো বালিশ দেওয়া হয়েছিল, কিন্তু বালিশ দেওয়া সত্ত্বেও আজকে রাধারানী গোবিন্দের বাহুতে মাথা রেখে শয়নে রয়েছে, তাতে গোবিন্দের কষ্ট হচ্ছে না। এমন সময় আর এক সখী বলে উঠছে, তোরা বুঝতে পারছিস না, বালিশ দেওয়া হয়েছে তবুও কেন রাধারানী গোবিন্দের বাহুকে সিধান করেছে? কেন জানিস? আজ বড়জ কুলজ জলজ বয়ানি, ঘুমালো আমলা কমল নয়নি, বড়জ কুলজ জলজ নয়নি, ঘুমল বিমল কমল ভয়নে, আজ কৃত লালিশ ভোজ বালিশ আলিশ নাহি তাজ, কৃত জালিশ ভুজ বালিশ আলিশ নাহি তাজে, বালিশে কি রাধা আলিশ তাজ, ওই বালিশে গিরাধার আলিশ তাজে, ওই গোবিন্দ ভোজ বালিশ বিনা বালিশে কি রাধা আলিশ তাজ, ওই যে গোবিন্দ বিনা বালিশ বালিশ কি বিনা আলিশ তাজে, ওই গোবিন্দ ভোজ বালিশ বিনা বালিশে কি রাধা আলিশ তাজ, ওই গোবিন্দ ভুজ বালিশ বিনা বালিশ কি রাধা আলিশ তাজে। তাই সখীদের মধ্যে এক সখী বললেন, সখী রে এক কাজ কর, জানিবার শুনেছি যে মদনই পারে সকলকে জাগ্রত করতে, তা মদনকে যদি ডাকা হয় তাহলে মদন নিশ্চয়ই পারবে আমাদের রাধা গোবিন্দকে জাগরিত করতে। তাই মদনকে ডাকা হলো, মদন কিন্তু এসে রাধা গোবিন্দকে জাগ্রত করতে পারলেন না।
বান নিক্ষেপ করে জাগ্রত করতে পারলেন না। আর যেই মদন সকলকে জাগ্রত করতে পারে বাবা, সে যদি রাধা গোবিন্দকে জাগ্রত করতে না পারে, তার মতো লজ্জার কিছু আছে? তাই লজ্জায় মদন নত মস্তকে সখীদের কাছ থেকে চলে যাচ্ছে। টুটল কিয়ে ধেনু ফুলগণ ফুলগণ কিয়ে রতি রনে তনু ভেল শোন শোন সমর মাঝে পরম লাজে পরম লাজে রতিপতি ভয়ে ভাই রতিপতি ভয়ে ভাজে। তাই হয়েছে কি না, মদন যখন রাধা গোবিন্দকে জাগ্রত করতে পারলেন না, তখন সখীরা আরো মহা চিন্তায় পড়লেন। বিপতি পরল যুবতী বৃন্দ গুরুজন অতি কহে মন্দ জগদানন্দ সরস্বী রস রসবতী রসরাজে। এই পদকর্তা জগদানন্দ ঠাকুর আপনারা সকলেই জানেন। আমরা যে গ্রাম থেকে আসছি, আমাদের গ্রামের নাম হলো পলাশডাঙ্গা। তা এই পদকর্তা জগদানন্দ ঠাকুর যার লেখা পদ আপনারা আস্বাদন করছেন, ওনার পাট বাড়ি এখনো রয়েছে আমাদের পলাশডাঙ্গার পাশেই জোপলাই গ্রাম। একেবারে দুটো গ্রাম লাগালাগি, পলাশডাঙ্গা আর জোপলাই। আপনারা যদি কখনো যান, দর্শন করে আসবেন এই পদকর্তা জগদানন্দ ঠাকুরের পাট বাড়ি, আপনারা প্রসাদ দিয়ে আসবেন। তা সেই পদকর্তা জগদানন্দ ঠাকুর রাধারানীর শয়ন শোভা দর্শন করে একবার করে হাসছেন, একবার করে কাঁদছেন। কাঁদছেন কি বলে? আমাকে যুগল ছাড়া দেখতে হবে, যে আমি কোনোদিন দেখিনি। আবার একবার করে হাসছেন। কি বলে হাসছেন? যে রাধা গোবিন্দ একা শনে এমনি যেন নেতুই দেখি। এ আজকের কথা নয়, এমনি যেন রাধা গোবিন্দ একা শনে নেতুই দেখি। তাই সখীদের মধ্যে এক সখী বলছেন, এক কাজ কর, আমাদের রাধারানী কুটিলাকে বড় ভয় পায়, তা কুটিলার নাম ধরে চল, আমরা সবাই মিলে একবার ডাকি, তাহলে রাই জাগ্রত হলেও হতে পারে, একবার চেষ্টা করে দেখা যায়। তাই সকল সখীরা মিলে আজকে কুটিলার নাম ধরে ডাকতে শুরু করলেন। মা কিভাবে? কুটিলা আইলো বলে পড়ে গেল সারা, কুটিলা আইলো বলে পড়ে গেল সারা, কুটিলা আইলো বলে পড়ে গেল সারা। কুটিলা আইলো বলে পড়ে গেল সাদা, কুটিলা আইলো বলে পড়ে গেল সাদা। হরি বল। যেই না রাধারানী আমার ঘুমের ঘরে কুটিলার নাম শুনতে পেয়েছে, মা অমনি চমকে উঠেছে। অবস্থাটি কেমন? উলুধ্বনি করবেন। আর রাধারানী উঠে দেয় অঙ্গ মোরা। হরি বল, হরি বল। ওই রাধারানী উঠে দেয় অঙ্গ মোরা, ওই রাধারানী উঠে দেয় অঙ্গ মোরা, রাধারানী উঠে দেয় অঙ্গ মোরা। সখীগণ বললেন, প্রাণ গোবিন্দ আর রায় আমাদের ঘরে যাবে, তাই তোমার কাছে এই নিবেদন, তুমি রায়কে মনমত করে সাজিয়ে দাও। প্রাণে গোবিন্দ আমার রাধা রানীকে মনমত করে সাজিয়ে দিলে, সাজিয়ে দিলে, রাধা রানীকে মনমত করে সাজিয়ে দিয়ে, সাজিয়ে দিয়ে রাধা রানীর বদনটি নিরক্ষণ করেছে। রাধা রানীর বদন নিরক্ষণ দিছে। আর রাধারানী বললেন, প্রাণ গোবিন্দ দেহ বিদায় মন্দিরে হামো চলে যাব, আমাকে বিদায় দাও, আমি আমার ঘরে যাব। তখন গোবিন্দ বললেন, রাধে আমি যে তোমাকে বিদায় দিতে পারবো না, আমি তোমাকে বিদায় দিতে পারবো না রায়। না গোবিন্দ, আমাকে বিদায় দাও। তুমি তো জানো আমি কেমন করে ঘরে বাস করি। আমার ঘরে শাশুড়ির জ্বালা, ননদিনীর জ্বালা, ননদিনীর জ্বালা। আর এই গোকুলের লোকে শুনলে বলবে কি হে, বলবে কি হে, হে প্রাণনাথ প্রাণবধূ আমাকে বিদায় দাও হে, আমাকে বিদায় দাও হে। আমার প্রাণ রইল
তোমার কাছে। আমার প্রাণে রইলাম তোমার কাছে। তাই গোবিন্দ আমার প্রেমময়ী রাধা রানীকে বিদায় দিয়ে আপন গৃহে এসে মাগো প্রাণ গোবিন্দ আমার শয়নে রইল। অধিক বেলা দেখে মাতা যশোমতী আমার আপন নয়নের মনে গোপালকে ঘুম থেকে উঠাচ্ছে। গোপাল, ওরে ও গোপাল, ওই গোপাল, হ্যাঁ রে, সে দেখ কত বেলা হয়েছে, গোচারণে যাবি না? তাই তো মা, গোপাল ঘুম থেকে উঠে বললেন, তাই তো, কত বেলা হয়েছে। শ্রীদাম সুদাম আমার সমস্ত সখারা চলে এসেছে। ও মা, তুমি আমাকে রাখালিয়া বেশে সাজিয়ে দাও, গোচারণে গিয়ে ধেনু চড়াবো, বেনু বাজাবো, বেনু বাজাবো, আরে শীতল তরুরে ছায়ায় বসে নবনে খাব, নবনী খাবো। মাতা যশোমতী আমার মাগো প্রাণ গোপালকে রাখালিয়া বেশে সাজিয়ে দিলেন। প্রাণে গোপাল আমার শ্রীদাম সুদামে দাম বসুদাম, বসুদাম কে লয়ে, সমস্ত সখাগণকে সঙ্গে লয়ে, সঙ্গে লয়ে গোষ্ঠী গমন করেছে, গমন করেছে। সভাটি কেমন গো? ওই যত গাভীগণকে নিয়ে সখাগণকে সঙ্গে লয়ে আজকে গোবিন্দ আমার বনপথে হেঁটে হেঁটে যাচ্ছে। সভাটি কেমন? ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়া, ছোটি সে ছোট মেঘ মদন গোপাল, छोटी छोटी हो छोटी छोटी हो, छोटी छोटी हो, छोटी छोटी गैया, छोटी छोटी गो, छोटे छोटे मेरा मदन गोपाल। छोटी छोटी गैया, छोटी छोटी गोपाल, छोटी से छोटी मेरा मदन गोपाल। आगे आगे गैया, पीछे पीछे गोपाल, छोटी से छोट मेघ मदन गोपाल। आगे आगे गैया, पीछे पीछे गा, छोटो से छोटो मेरा मदन गोपाल। आगे आगे गैया, पीछे पीछे गोपाल, पीछे से पीछे मेरा मदन गोपाल। आगे आगे गैया, पीछे पीछे गा, छोटो से छोटो मेरा मदन गोपाल। छोटी छोटी गो, छोटी छोटी, छोटी छोटी गैया, छोटी छोटी गो, छोटी से छोटू मेरो मदन गोपाल। छोटी छोटी हो, छोटी छोटी हो, छोटी छोटी हो, छोटी छोटी, छोटी छोटी गैया, छोटी छोटी गोल, छोटो से छोटो मेरा मदन गोपाल। छोटी छोटी मदन गोपाल, घास खाबे गैया, दूध पीबे गोल, माखन खाबे मेरा मदन गोपाल। घास खावे गैया, दूध पीबे गोपाल, माखन खाइयो मेरा मदन गोपाल। घास खाबे गैया, दूध पीबे गोल, माखन खाइबे मेरो मदन गोपाल। छोटी छोटी ओ, छोटी छोटी ओ, छोटी छोटी गैया, छोटी छोटी गोल, छोटी से छोटू मेरो मदन गोपाल। छोटी छोटी गैया, छोटी छोटी गोल, छोटो से छोटो मेरा मदन गोपाल। छोटी छोटी हरि बोल, हरि बोल, हरि बोल। তাই হয়েছে কি, প্রাণ গোবিন্দ মা সখাগণকে সঙ্গে লয়ে গোচারণে গমন করলেন। আর গোচারণে গিয়ে মাগো কৃষ্ণের আর ভালো লাগে না, আর ভালো লাগে না। তাই অদূরে এক শীতল তরুর ছায়ায় অধবদনে বসে আছে।
এদিকে কিন্তু সুবল কানাইকে খুঁজে বেড়াচ্ছে। আর সুবল কিছু দূরে গিয়ে যেই না কানাইকে লক্ষ্য করলেন যে কানাই ওই শীতল তরুর ছায়ায় অধবদনে বসে আছে, অমনি কানাইয়ের কাছে গিয়ে বলেন, হ্যাঁ রে কানাই, তুই এখানে একা একা বসে আছিস কেন? তোর কি হয়েছে? ওমা, এ কি ব্যাপার? তোর চোখে জল কেন রে? তোর কি হয়েছে? কাঁদছিস কেন? কানাই বলছেন, সুবল, তুই তো আমার মরমের মরম, মরমিয়া তুই তো আমার মনের সখা রে, মনের সখা রে, তুই তো আমার মনের কথা সবই জানে, সবই জানি। তাই ওরে সুবল তোর কাছে আমারে নিবেদন, এই নিবেদন। সুবল, সুবল রে, তুই দেখাতে কি পারবি? তুই দেখাতে কি পারবি? দেখাতে কি পারবি? ওই প্রেমময়ী রাধা এনে আমায় দেখাতে কি পারবি? ওই প্রেমময়ী রাধা এনে দেখাতে কি পারবি? সুবলে প্রেমময়ী রাধা এনে আমায় দেখাতে কি পারবি? ওই প্রেমময়ী রাধা এনে সুবল নইলে প্রাণে বাঁচব না রে, প্রেমময়ী রাধা এনে নইলে প্রাণে বাঁচব না রে, প্রেমময়ী রাধা এই নইলে প্রাণে বাঁচব না রে, প্রেমময়ী রাধা এই নইলে প্রাণে বাঁচব না রে, প্রেমময়ী রাধা এই নইলে প্রাণে বাঁচব না রে, প্রেমময়ী তুই দেখাতে কি পারবি? ভক্তমণ্ডলী মায়েরা, আমার বাবারা, কমিটির বাবারা, আবার দ্বিতীয়বার আপনাদের কাছে যাবেন ভিক্ষার জন্য। আপনারা যে যেমন পারবেন দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। তাই এদিকে সুবল বলছে, ও হারে কানাই, এই কানাই, এই কানাই, এই জন্য তুই এখানে বসে বসে কাঁদছিস? তাহলে তুই এখানে বসে বসে কাঁদ, আমার পক্ষে রাধা এনে মিলন করা সম্ভব নয়। বলে, সুবল, এমন কথা বলে আমার মনে দুঃখ দিয়ে তুই চলে যাস না রে, আমাকে একটা উপায় বলে দিয়ে যা, যে উপায় করলে আমার রাধার সঙ্গে মিলন হলেও হতে পারে। এক কাজ কর, এক কাজ কর, এই কানাই, তুই একটা ছোট্ট গণকের বেশ ধারণ করে কিছু পুঁথিপত্র সঙ্গে নিয়ে তোর মা যশোদার কাছে যা, তাহলে তোর রাধা মিলন হলেও হতে পারে। তাই করলেন কি না, প্রাণ গোবিন্দ আমার একটা ছোট্ট গণকের বেশ ধারণ করে কিছু পুঁথিপত্র সঙ্গে লয়ে মা যশোদার কাছে গিয়ে বললেন, ও মা, ও মা, আছো গো বাড়িতে? ও মা। কে? কে? আমি গণৎকার। ওরে বাবা, এইটুকু ছেলে, তুই আবার গণৎকার? বলে, হ্যাঁ মা। আচ্ছা, আমার বাড়িতে তুই কেন এসেছিস? বলে, ও মা, ও মা, তোমার কয়টি ছেলে গো? কেন বাবা? আমার একটি মাত্র ধন, আমার একটি মাত্র ছেলে। ও মা, তাহলে এবার আমি আসি। বলে, বাবা গণ, আমার ছেলের কথা জিজ্ঞাসা করি তুই চলে যাচ্ছিস কেন বাবা? গণৎকার বলল, গণক বেশি গোপাল, ওই যে ছোট্ট গণক সেজেছে যাতে মা চিনতে না পারে। তাই বললেন, ও মা, আমি তো গণৎকার, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, তা এই পথ দিয়ে যেতে গিয়ে দেখলাম যে তোমার গোপালের অমঙ্গল, আর বাৎসল্য প্রেমময়ী মাতা যশোমতী আমার গোপালের অমঙ্গলের কথা শুনে
বললেন ওরে বাবা গণ, কি বললি তুই? কি বললি তুই? আমার গোপালের অমঙ্গল? বল বাবা বল বল, কি উপায় করলে এই অমঙ্গল দূরে যাবে আমাকে বলে দে। গণক বেশি গোপাল বললেন, ও মা একটা উপায় আছে গো, যে উপায় করলে তোমার গোপালের অমঙ্গল দূরে চলে যাবে। কি উপায় জানো মা? আজ মামা ভাগিনী একে সাথে ভজন করাবে, ভজন করাবে। ওরে মামা ভাগনে যাক সাথে ভজন করাবে, ভজন করাবে। মামা ভাগিনী একে সাথে ভজন করাবে, ভজন করাবে। ওই মামা ভাগ্নে একসাথে ভজন করাবে, ভজন করাবে। ও মা কি উপায় জানো মা? মামা ভাগ্নে একসাথে ভোজন করাতে হবে, তবেই তোমার গোপালের অমঙ্গল দূরে চলে যাবে। মা বললেন, ওরে বাবা গণ, আমার গোপালের তো কোনো মামা নেই। বলে ও মা, তোমার গোপালের নিজের মামা নেই তাতে কি হয়েছে? তোমার গোপালের কোনো তুতো মামা নেই? ও মাইরা, ভক্তমন্ডলী মাইরা আছে বলুন তো এদিকে, তুতো মামা মানে কি? তুতো মামা ওই যে মাস্তুতো, খুড়তুতো, জ্যেষ্ঠতুতো, পিস্তুতো। আমরা বলি না আমার পিস্তুতো ভাই হয়, আমার জ্যেষ্ঠতুতো দাদা হয়, তাই না? আমার মাস্তুতো বোন হয়। ঠিক তেমনি মাতা যশোমতী বললেন, ওরে বাবা গণ, আমার গোপালের তো কোনো মামা নেই। বলে ও মা, তোমার গোপালের নিজের মামা নেই তাতে কি হয়েছে? তোমার গোপালের কোনো তুতো মামা নেই? বলে তুতো মামা? বলে হ্যাঁ তুতো মামা, ওই যে মাস্তুতো, খুড়তুতো, জ্যেষ্ঠতুতো, পিস্তুতো। তখন মাতা যশোমতী বললেন, আছে বাবা, আছে আছে আছে। যাবটে আমার এক মাসির ছেলে আছে, তার নাম হলো আয়া, সে আমার মাস্তুতো ভাই, মাসির ছেলে। ও মা তাহলেই হবে গো। আর একটা কথা মা, ওই মামা ভাগ্নে একসাথে ভজন করবে ঠিকই, কিন্তু রান্না তোমাকে নিজে হাতে করতে হবে। ওই প্রত্যেক দিনের মতো তোমার দাস দাসী দিয়ে রান্না করালে হবে না, তোমাকে নিজের হাতে রান্না করতে হবে, নিজের হাতে পরিবেশন করতে হবে, তবেই তোমার গোপালের অমঙ্গল দূরে যাবে। ঠিক আছে বাবা গণ, আমার গোপালের অমঙ্গল দূর করতে আমি নিজে হাতে রান্না করব। এই বলে মাতা যশোমতী আমার স্নানের সাথে মাতা অমনি রান্না চড়াই দিল। স্নান ছাড়ি মাথায় অমনি রান্না চড়াইল, স্নান ছাড়ি মাথায় অমনি রান্না চড়াইল, স্নানের সাথে মাতা অমনি রান্না চড়াইল, স্নান ছাড়ি মাথায় অমনি রান্না চড়াইল। দাসী দাসী অন্যান্য কর্মে নিয়োগিল, ওই দাস দাসী অন্যান্য কর্ম নিয়োগিল, ওই দাসী দাসী অন্যান্য কর্মে নিয়োগিল। দাস দাসী অন্যান্য কর্মে নিয়োগিল। গোপালের অমঙ্গল দূর করবার জন্য মাতা যশোমতী আমার আজকে নিজের হাতে রান্না করছে। আর দাস দাসী যারা রান্না করতো প্রত্যেকদিন, তারা অন্যান্য কাজে নিযুক্ত হলো, কিন্তু মাতা যশোমতী আজকে একাই নিজের হাতে রান্না করছে। তা মাগো, আজকে যে মাতা যশোমতী আমার রান্না করছেন, তা কি রান্না করছেন? বৃন্দাবনের প্রসিদ্ধ খাবার মোটা মোটা রুটি, বৃন্দাবনের প্রসিদ্ধ খাবার মোটা মোটা রুটি, বৃন্দাবনের প্রসিদ্ধ খাবার মোটা মোটা রুটি, বৃন্দাবনের প্রসিদ্ধ খাবার মোটা মোটা রুটি। মা যশোদা বানাইছেন কত পরি পরি পাটি, মা যশোদা বানাইছে কত পরি পরি পাটি, ওই মা যশোদা বানাইছেন কত পরি পরি পাটি, মা যশোদা বানাইছে কত পরি পরি পাটি। হরি বল হরি বল। মা গো, আজকে দেখুন মাতা যশোমতী আমার কি কি রান্না করছে। বৃন্দাবনের প্রসিদ্ধ খাবার মোটা মোটা রুটি,
মাতা যশোমতী আমার মোটা মোটা রুটি তৈরি করেছে, খুব খুব পরিপাটি করে যশোদা বানাইছে, কত পরিপাটি, খুব পরিপাটি করে মাতা যশোমতী আমার আজকে আনন্দ চিত্তে রান্না করছেন। কি রান্না করছেন না, মোটা মোটা রুটি তৈরি করেছে। তাকি এদিকে ভক্তমণ্ডলী মায়েরা, এই যে মায়েরা গল্প নয়, এদিকে লক্ষ্য করুন। যখন বাড়িতে রুটি তৈরি করেন, রুটি তা সেই মোটা রুটির সাথে একটা তো সবজি করেন, মোটা সবজি করেন না? এই দেখুন মায়েরা দু চারজন বলছে, বাকিরা চুপচাপ আছে। মানে যারা বলছে না চুপচাপ আছে, সেই মায়েরা হয়তো শুধুই রুটি খান, ওই চিনি দিয়ে শুধু রুটি খান, তাই তো? সবজি করতে হয় না? হ্যাঁ, সবজি করতে হয় তো। হ্যাঁ, লজ্জায় পড়ে যাবেন যদি না বলেন, বাকিরা সবাই হবে তাহলে হয়তো এরা হয়তো শুধুই রুটি খায়। হরি বল, হরি বল। তা মাতা যশোমতী আমার আজকে মোটা মোটা রুটি তৈরি করেছে, আর সেই মোটা রুটির সাথে একটা মোটা তরকারিও করেছে। কি তরকারি? মারে দেছেন কুষ্মান্ড, মারে দেছে কুষ্মান্ড, মারে দেছে কুষ্মান্ড, না হয় গাতে লন্ড ভান্ড, মারে দেছেন কুষ্মান্ড, বলে না হয় যাতে লন্ড ভন্ড, মারে দেছে কুষ্মান্ড, না হয় গাতে লন্ড ভান্ড, মারে দেছেন কুষ্মান্ড, বলে না হয় যাতে লন্ড ভন্ড, মারে দেছে কুষ্মান্ড। হরি বল। কি বলছে গো? মা রেঁধেছেন কুষ্মান্ড। তা মায়েরা, ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা রান্না করেন কুষ্মান্ড? কুষ্মান্ড খেয়েছেন? কে কে খেয়েছেন দেখে হাত তুলুন তো। কুষ্মান্ড কে কে খেয়েছেন? আর বাকিরা খাননি? বাবাজি আমরা সকালেই খেলাম গো। হ্যাঁ গো বৌদি ভাই, আপনি হাত তুললেন, কি বলুন তো কুষ্মান্ড মানে? আপনি কি বললেন মা? না না, বলছি কুষ্মান্ড মানে কি? কি গো মায়েরা, খাননি কুষ্মান্ড? কি বলুন তো? ও যে বাবা বললেন, কুষ্মান্ড মানে হচ্ছে কুমড়ো। কুমড়োর আরেক নাম কুষ্মান্ড। মা রেঁধেছেন কুষ্মান্ড। হরি বল। মারে দেছে কুষ্মান্ড, মা রেঁধেছেন কুষ্মান্ড, মারে দেছে কুষ্মান্ড, না হয় যাতে লন্ড ভন্ড, মা রেঁধেছেন কুষ্মান্ড, বলে না হয় যাতে লন্ড ভন্ড, মারে দেছে কুষ্মান্ড, না হয় যাতে লন্ড ভন্ড, মা রেঁধেছেন কুষ্মান্ড, না হয় যাতে লন্ড ভন্ড, মারে দেছে কুষ্মান্ড। বাহ, আর কি রান্না করছেন? কি রান্না করছেন গো? আজ পরমান্ন রাধে রানে, নারকেল কুহুড়া দিয়া, নারকেল কুহুড়া দিয়া, ওই যে পরমান্ন রাধে রানী, নারকেল কোড়া দিয়া, নারকেল কোড়া দিয়া, পরমান্ন রাধের যিনি, নারকেল কুড়া দিয়া, নারকেল কুড়া দিয়া, মুগে ডাল বরবটি সেদ্ধ, মুগে ডাল বরবটি সেদ্ধ, মুগে ডাল বরবটি সেদ্ধ, মুগে ডাল বরবটি সেদ্ধ, ঘৃত মিশাইয়া, ঘৃত মিশাইয়া, ওই মুগে ডাল বরবটি সেদ্ধ, ঘৃত মিশাইয়া, ঘৃত মিশাইয়া। কি কি রান্না করছেন মাতা যশোমতী? বলছেন পরমান্ন রাধেনে রানী, নারকেল কুড়া দিয়া। পরমান্ন কি গো? আমরা সকলেই জানি। কি মা? পায়েস। নারকেল কুচি দিয়ে আর অন্যান্য উপকরণ দিয়ে কি সুন্দর মাতা যশোমতী আমার আজকে পায়েস রান্না করেছেন। আর কি রান্না করেছেন মা? মুগ ডাল করেছেন, বরবটি সেদ্ধ করেছেন, আবার তাতে আবার কি দিয়েছেন? ঘৃত মিশাইয়া, ঘি দিয়েছেন। আর কি? আর কি রান্না করলেন না? সবার শেষে দেখবেন, সবার শেষে করলেন কি না, আমরা যখন দেখবেন বাড়িতে রান্না করি, এই যে চৈত্র মাসে আমরা নিম পাতা খাই, তো তা দেখবেন সমস্ত কিছু রান্না করার পরে শেষে কিন্তু নিম পাতাটা ভাজা। কারণ তেতো জিনিস যদি প্রথমেই রান্না করি, ওই বাকি সবজিগুলো তেতো হয়ে যাবে, তাই সবার শেষে কিন্তু নিম পাতা ভাজি, তাই তো? ঠিক তেমনি মাতা যশোমতী আমার কি করছেন? কি করলেন গো না, আজকে নিম পাতা ভাজছেন। কি দিয়ে নিম পাতা ভাজছেন? বাটাক্য খেয়েছেন?
বার্তাকু খেয়েছেন? বার্তাকু দিয়ে নিম পাতা ভাজছেন। কি মা? আলু কুচি বেগুন? আলু আর বেগুন দুটো তো আলাদা ফসল, আলাদা তো সবজি। আলু কুচি বেগুন কি করে হতে পারে? ও মানে নিম পাতার সঙ্গে কোনদিন বেগুন দিয়ে ভাজেন, কোনদিন আলু দিয়ে ভাজেন। উনি ঠিকই বলেছেন একদিকে। আলু দিয়ে কিন্তু নিম পাতা ভাজা হয় আর বেগুন দিয়েও ভাজা হয়। কিন্তু এখানে বার্তাক্য মানে কি? কি মা কি বললেন? একজন কিন্তু বললেন বেগুন। ঠিক, বার্তাক্য মানে হচ্ছে বেগুন। বেগুন দিয়ে আজকে মাতা যশোমতী আমার নিম পাতা ভেজেছে। তা একবার ভাবুন তো, যে এত ভালো ভালো সবজি থাকতে মাতা যশোমতী তেতো জিনিস কেন রান্না করল না? ভাবলেন আমার গোপাল যদি তেতো জিনিস খায় তাহলে কারোর নজর আমার গোপালকে লাগবে না। তাই মাতা যশোমতী আজকে নিম পাতা দিয়ে সবার শেষে বেগুন ভাজা। সমস্ত কিছু রান্না করে মাতা যশোমতী আমার উপানন্দকে ডেকে বললেন, উপানন্দের ডাকি মাতা বলে বাড়ে বাড়ে। উপানন্দ বলে ডাক বলে বাড়ে বাড়ে। উপানন্দের ডাকি মাতা বলে বাড়ে বাড়ে। ওই আয়ানে নিমন্ত্রণ এসো তড়া করে। বলি আয়ানের নিমন্ত্রণ এসো তড়া করে। আয়ানে নিমন্ত্রণ এসো তড়া করে। ওই আয়ানের নিমন্ত্রণ এসো তড়া করে। মাতা যশোমতী বললেন, যাও যাও উপানন্দ, জটিলা ভবনে গিয়ে আয়ানকে নিমন্ত্রণ করে এসো। আজকে আয়ানের আমার বাড়িতে নিমন্ত্রণ। আর আয়ান হচ্ছে যশোদার মাসির ছেলে। এই কথা শুনে উপানন্দ যশোমতীর কথা মতো জটিলা ভবনে গিয়ে আয়ানকে ডাকলেন। আয়ান, ও আয়ান, আছো গো বাড়িতে? প্রথমে জটিলা কুটিলা বাইরে এলেন। বলে কেন, কে তুমি? আমি উপানন্দ, আয়ন বাড়িতে আছি। বললেন হ্যাঁ, কেন আয়নের সাথে আমার কি দরকার? বললেন আজকে আয়ানের তার দিদির বাড়িতে যশোদার বাড়িতে নিমন্ত্রণ। এদিকে ঘরের ভেতর থেকে মাগো যেই না আয়ান শুনতে পেলেন যে আজকে তার দিদির বাড়িতে অর্থাৎ যশোদার বাড়িতে তার নিমন্ত্রণ, অমনি বাইরে এসে বলছে, ও মা তাহলে এবার আমি আসি। অনেকদিন পরে আজকে আমি আমার দিদির বাড়িতে খেতে যাব। আহা, আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না মা। ঠিক আছে বাবা, তবে সাবধানে যাস, ও তোমাকে কোনো চিন্তা করতে হবে না মা। তাই এত বলি আয়ান অমনি আয়ান যোগিনী পদ বাড়াইল, পদ বাড়াইল। নন্দের মন্দিরে আসি, মন্দিরে আসি উপনীত হলো। নন্দের মন্দিরে আসি আয়ান মিনি উপনীত হল। আয়ান উপানন্দকে সঙ্গে করে চলে এলো নন্দালয়। এসে বললেন, ও দিদি আমার খুব খিদে পেয়েছে গো, আমাকে তুমি খেতে দাও। যশোদা বললেন, দাঁড়া ভাই, গোপাল সখাগণকে সঙ্গে নিয়ে আসো, তারপরে তোদের সকলকে একসাথে খেতে বসাবো। এই বলতে বলতে প্রাণ গোপাল আমার সখাগণকে সঙ্গে লইয়ে চলে যেতে মাতা যশোমতী আমার সকলকে একসাথে খেতে বসিয়েছে। এবার সবার বেশি খাচ্ছেন কে মা? আয়ান। আয়ান কিন্তু খুব পেটুক ছিল, মানে খেতে খুব ভালোবাসে। তাই যশোদা বলছেন, হ্যাঁ রে ভাই, এই দেখ আমি মোটা মোটা রুটি তৈরি করেছি, তারপরে কুষ্মাণ্ড রান্না করেছি, নিম পাতা দিয়ে বাটাক্য ভেজেছি, মুগ ডাল করেছি, বরবটি সেদ্ধ করেছি, তাতে আবার ঘি দিয়েছি। আর কি রান্না করেছি জানিস? ওই যে তুই যেটা সবথেকে বেশি খেতে ভালোবাসিস, হ্যাঁ পরমান্ন, পরমান্ন আমি রান্না করেছি। তাই আয়ানকে যতই দিচ্ছেন মাতা যশোমতী, আয়ান কিন্তু ততই খাচ্ছেন। যতই দিচ্ছেন ততই খাচ্ছেন, খেতে ছাড়ছেন না। খেতে 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 বাবা একেবারে গলা পর্যন্ত হয়ে গেছে, তবু কিন্তু খেতে ছাড়ছেন না। তাই এত খেয়েছেন যে ওঠার শক্তি নেই। মাতা যশোমতী ওইখানে হাত ধুইয়ে দিলেন। হাত ধুইয়ে দিয়ে বললেন, আয়ান এই ভর দুপুর বেলায়
এই মধ্যাহ্নকালে আর তোকে এখন ঘরে যেতে হবে না, তুই যা, তুই একটু বিশ্রাম কর, সন্ধে নামার আগে আমি তোকে ডেকে দেব, তুই বাড়ি যাবি। এই বলে মাতা যশোমতী আমার আয়ানকে একটা পান দিলেন খেতে। কিন্তু আয়ান এত খেয়েছেন বাবা যে ওই পানির রসটুকু গেলার পর্যন্ত ক্ষমতা নেই, তাই পানটি গালে ভরে পড়ছে কি আয়ানে কোডে এগালোগা, আয়ান করে গালগা, আয়ানে কোডে এগালোগা, আয়ান করে গালগা, বলে এ কি হলো জঞ্জাল, আয়ানে কোডে এগালোগা, বটে যে কি হলো জঞ্জাল, আয়ান করে গালগা, বলে এ কি হলো জঞ্জাল, আয়ানে কোডে এগালোগা, বলে যে কি হলো জঞ্জাল, আয়ান করে গালগা। তাই বড় বড় ঢেকুর তুলছে, চলে গেল বিশ্রাম করতে। যেই না বিকেল বেলা হয়েছে মা, অমনি মাতা যশোমতী এদিকে আয়ানে কিন্তু নাক ডেকে ঘুমাচ্ছে। নাক ডেকে ঘুমাচ্ছে। আয়ান, এই আয়ান, বল হ্যাঁ রে, সেই দেখ, ওই দেখ সন্ধ্যা নেমে আসছে, সন্ধে নেমে আসার আগেই হ্যাঁ তুই বাড়িতে যা। বাড়ি যাব? হ্যাঁ, শুধু তাই নয়, এই দেখ ভাই, আমি একটা পিটারির মধ্যে কিছু খাবার সাজিয়ে রেখেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুই এক কাজ কর, তুই তোর বইয়ের জন্য নিয়ে যা। নিয়ে যাবি তো? হ্যাঁ আমার বইয়ের জন্য নিয়ে যাব। ও, আর বাকি অন্য কারোর জন্য নিয়ে যাবি না না? না কাউকে দেবো না, বইয়ের জন্য নিয়ে যাব। তা এদিকে গোবিন্দ করলেন কি না, সেই সকলের অলক্ষ্যে মাতা যশোমতী যখন আয়নের সঙ্গে কথা বলছেন, এদিকে প্রাণ গোবিন্দ আমার সেই খাবারগুলিকে ধুলার মধ্যে ফেলে দিয়ে ছোট্ট রূপে ধারণ করে গোবিন্দ আমার নিজেই পিটারির ভিতরে ঢুকে পড়ল। এদিকে আয়ান যেই না সেই পিটারিটি তুলতে যাবেন মা, অমনি গোবিন্দ ভাবলেন যে রাধারানীকে আয়ান খুব বাধা দেয়, আমার কাছে আসতেই দেয় না। আজকে আমি যখন সুযোগ পেয়েছি তখন আমি আয়ানকে দেখিয়ে দেব। তাই পিটারির ভিতরে গোবিন্দ মা বিশ্বম্ভর মূর্তি ধারণ করলেন, অমনি পিটারি ভারী হয়ে গেল। আয়ান তুলতে যাচ্ছেন কিন্তু তুলতে পারছেন না। কি ভারী রে দিদি, এই সামান্য খাবার তুই তুলতে পারছিস না, খুব ভারী রে দিদি। তবে আয় তুলে দিচ্ছি। যেই না এই কথা বললেন মাতা যশোমতী, অমনি গোবিন্দ ভাবলেন যে মাকে তো আর বিশ্বম্ভর মূর্তি দেখানো যাবে না, তাই করলেন কি নিজ মূর্তি ধারণ করলেন, আবার পিটারি হালকা হয়ে গেল। যেই না মাতা যশোমতী আমার আয়নের মাথায় মাগো পিটারিটি তুলে দিয়েছেন, আবার গোবিন্দ আমার পিটারির ভিতর বিশ্বম্ভর মূর্তি ধারণ করেছেন, আবার পিটারি ভারী হয়ে গেল। মাথায় লইয়া বিশ্বম্ভর আয়ান হইল কাত, মাথায় লইয়ে বিশ্বম্ভর আয়ান হইল কাত, মাথায় লইয়া বিশ্বম্ভর আয়ান হইল কাত, মাথায় লইয়ে বিশ্বম্ভর আয়ান হইল কাত। ঘরে গিয়ে মাকে বলে ধরো ধরো ধরো, ওই যে ঘাটে গিয়ে মাকে বলে ধরো ধরো ধরো, ওই ঘরে গিয়ে মাকে বলে ধরো ধরো ধরো, ওই ঘাটে গিয়ে মাকে বলে ধরো ধরো ধরো। ও মা ধরো 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 ধরো। ওরে বাবা রে কি ভারী গো। জটিলা আর কুটিলা তাড়াতাড়ি ছুটে এসে আয়নের মাথা থেকে সেই পিটারিটি নামিয়ে দিল। পিটারি মানে কি বলুন তো, এই আমাদের এখনকার দিনে যাকে আমরা বলে থাকি টিফিন বক্স, তা সেই রকমই গঠন দেখতে, বলা হতো আগে পিটারি। তাই পিটারিটি নামিয়ে দিয়ে জটিলা কুটিলা বলছে, হ্যাঁ রে এর মধ্যে কি আছে? আয়ান বলছে খাবার আছে। কাকে দিয়েছে? তোমার বধূ মাতাকে। হ্যাঁ, আমাদেরকে খাবার না পাঠিয়ে তোর বউকে পাঠিয়েছে। তাই যেই না জটিলা কুটিলা পিটারিটি খুলতে যাবেন, অমনি গোবিন্দমা ভয় পেলেন, থরথর থরথর করে কাঁপছেন পিটারির ভিতরে। আর যেই না থরথর থরথর করে কাঁপছেন, জটিলা কুটিলার হাত থেকে পিটারিটি নিচে পড়ে গড়াগড়ি যাচ্ছে। আর পিটারি থেকে উত্তর এলো, আমার নাম ঝোপকালী, ঝোপে ঝাড়ে থাকি, সতী নারীর পুজো নিতে বড়ই ভালোবাসি। জটিলা কুটিলা রাধারানীকে ডেকে বললেন, যাও মা তুমি পূজা করো। রাধারানী সখীগণকে সঙ্গে লয়ে কুঞ্জ মন্দিরে গিয়ে দেখলেন যে তার প্রাণনা। আর রাধারানী বললেন, তুমি কে গো, কালা না কালী? আর এদিকে জটিলা আর কুটিলা বাইরে শ্যামা মায়ের পূজা করছে। জয় রাধা রসিক বিহারী